প্রতিদিনের মতো আজ সকালেও নিয়ে গেছিলাম গুনগুনকে ছাদে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, আমরা ভালো আছি। আজ কিন্তু আর কোনো ব্লগ নিয়ে আসছি না, তো আমরা সবাই স্নান খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়ে দুপুরের দিকে বেরোবো, তো সেগুলোই করে নিয়েছি আর আমরা এখন বেরোচ্ছি। আজ কিন্তু গুনগুনের জন্য শপিং করব আর আমাদের নিজেদেরও কিছু হালকা কিছু করে নেব। তো চলো আমাদের সাথে থাকো। তো আমরা বেরিয়েছিলাম কিন্তু 3-4টের দিকে, আর সেদিন প্রচণ্ড গরম, আমরা গাড়িতে উঠে গেছি, তো আমরা এখন বেরিয়ে পড়লাম। তো আমরা প্রথমেই চলে গেছিলাম ভি বাজারে, আর এই যে গুনগুনকে ওর পাপা নিয়ে আছে আর আমরা এদিকে শপিং করছিলাম। আমরা কিন্তু প্রথমে উঠে গেছিলাম ডেইলি ওয়্যার দিকে, তো সেখানে তার কিছু জিনিস দেখে নিলাম, অনেক প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল। আস্তে আস্তে একটু করে বড় হচ্ছে, তো জামা কাপড়ও তো লাগবেই, সেই জন্য প্রথমে ডেইলি ওয়্যারগুলো নেওয়া হলো। এখানে জামাগুলো খুব সুন্দরই ছিল, নিলে তো মনে হয় যে সব কটাই নিয়ে নিই, সব কটা তো আর নেওয়া যায় না, ওই যেগুলো বেছে বেছে ভালো লাগছিলো সে কটাই নিয়ে ফেললাম। আর আরেকটা ড্রেস এত সুন্দর, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই যে একটা সাদা ড্রেস, এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভালো লাগছিল দেখতে। তো ড্রেসটা ভীষণই ছোট, তো সেই জন্য আর নেওয়া হলো না। তারপরে চলে গেলাম আমরা মেন ড্রেসে, তার অন্নপ্রাশনের দিন যে পরবে গুনগুন সেটার জন্য। তো এখানে তোমরা জানিও কোনটা তোমাদের ভালো লাগছে, হোয়াইট নাকি রেডটা, অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে আমরা চলে গেছিলাম মুকুট নিতে, আর মুকুটগুলো দেখো কি সুন্দর হেয়ার ব্যান্ড সেট করা, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর একটা গুনগুনকে না পরিয়ে দেওয়া হয়েছিল, ও কিন্তু চুপ করেছিল। তো তারপরে আমি চলে গেছিলাম মিঠাইয়ের জন্য কিছু জিনিস নেব বলেছিলাম, তো এগুলো দেখছিলাম। তো আমাদের শপিং কিন্তু চলছে এইভাবেই। তো রাত্রি 10টা বাজে, এখন সবাই বাজার টাজার করে আমাদের এখন শপিং কমপ্লিট হলো, তবুও কমপ্লিট হয়নি, অনেক কিছু বাকি আছে, সেগুলো আবার করা হবে। আজকের মতন এখানেই কমপ্লিট হয়েছে। গুড নাইট, টাটা। এই যে গুনগুন এটা করে দাও, বলো আমার অন্নপ্রাশনের শপিং হলো, তো আরো শপিং বাকি আছে, তাই না সোনা? বলো আরো শপিং বাকি আছে, আমি জুতো নিয়েছি, ড্রেস